কুমিল্লায় গড়ে ওঠা অনেক হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকগুলোর অনুমোদন নেই বলে অভিযোগও আছে। রোগীদের কেউ কেউ ও তাদের স্বজনরা অভিযোগ করেছেন তারা ভুল চিকিৎসার শিকার হয়েছেন। এতে কারো কারো মৃত্যুও হয়েছে। পর্যাপ্ত তদারকির অভাবে এসব হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। দালাল নির্ভর এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এখন রোগী ও তাদের স্বজনের জন্য আতঙ্কে পরিণত হয়েছে। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। গেল বছর নভেম্বরে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ইশরাত জাহান এরিন নামে এক প্রসূতির মৃত্যু হয়। মৃত এরিনের বাবা মোবারক হোসেনের অভিযোগ, ভুল চিকিৎসায় তার মেয়ের মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এরিনের বাবা মাকে ৫ লাখ টাকায় সমস্যা মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। তবে এরিনের বাবা ও মা বিষয়টি প্রত্যাখ্যান করে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করেন। যিনি ডিউটি ডাক্তার ছিলেন ডাক্তার আতিক, তার যথেষ্ট গাফিলতি এবং অবহেলা ছিল। আমার মেয়ে সিজারের পরে যদি সে তার তদারকি থাকতো তাইলে হয়তো এই ধরনের ঘটনাটা ঘটে নাই। তারা ৫.৫ লাখ টাকা আমরা সাথ ছিল দেওয়ার জন্য, আমরা নিয়ে নাই। আমরা মেয়ের বিচার চাই, যাতে আমার মেয়ের মতো অকালে কোনো মেয়ে না চলে যায়। চলতি বছরের ১৬ই মার্চ নগরীর ট্রমা হসপিটালে ইমরান হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। স্বজনরা অভিযোগ করেছেন ভুল চিকিৎসাই তার মৃত্যুর কারণ। চিকিৎসকরা জানিয়েছিলেন অপারেশনে লাগবে ২৫,০০০ টাকা। পরে ৩ লাখ টাকা খরচ করেও বাঁচানো যায়নি ইমরানকে। চলতি বছরের ১০ই এপ্রিল কুমিল্লা নগরের ঝাউতলা মুন হাসপাতালে এক রোগীকে ব্যবস্থাপত্রে নির্ধারিত ইঞ্জেকশনের পরিবর্তে অন্য ইঞ্জেকশন দেওয়া হয়। রোগীর স্বজনদের অভিযোগ, বিদেশি ইঞ্জেকশনের কথা বলে ৩৪,৫০০ টাকা আদায় করলেও রোগীকে ৬,০০০ টাকা মূল্যের দেশি কোম্পানির ইঞ্জেকশন দেওয়া হয়। পরে এই নিয়ে তোলপাড় হলে ওই হাসপাতাল ৩ দিনের জন্য বন্ধ রাখে স্বাস্থ্য অধিদপ্তর। এভাবে কুমিল্লার সদর এলাকা ছাড়াও দেবিদ্বার সহ অন্য উপজেলাতেও নিবন্ধিত অনিবন্ধিত অনেক হাসপাতালেই ভুল চিকিৎসার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। কুমিল্লায় অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সিভিল সার্জন ও জেলা প্রশাসক। অবৈধ থাকতে পারে, কিন্তু আমাদের যখনই আমরা এ সম্পর্কে কিছু জানি সাথে সাথেই আমরা যাই এবং ব্যবস্থা নিই। এগুলো নিয়ে আমরা কাজ করছি, সিভিল সার্জন কাজ করছেন আমাদের সাথে, আমরা স্বাস্থ্য বিভাগ জেলা প্রশাসনের একসাথে কাজ করছি। প্রয়োজনে আমরা মোবাইল কোর্টও পরিচালনা করছি। পাশাপাশি দালালদের অপতৎপরতার কারণে বহু রোগীকে ভুগতে হচ্ছে বলেও অনেকে অভিযোগ করেন। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত করা সহ দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। NTV নিউজ ডেস্ক।